আমাদের অনেকের বাড়িতেই চিকেনটা একটু বেশিই রান্না হয়, কিন্তু একরকম স্বাদের রান্না খেতে রোজ রোজ কি কারোর ভাল লাগে বলুন তো? কখনোই না। নমস্কার, আমি সুস্মিতা। আজকে নিয়ে এসেছি পোড়া মশলায় মুরগির রেসিপি। আমার একটা নতুন রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি একটা বড় রুটি সেঁকা যে জালিগুলো হয় সেই জালিটা নিয়ে নিয়েছি। এবার কিছু মশলা মানে ওই টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এগুলো পুড়িয়ে নিতে হবে। দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, চারটে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা, একটা গোটা রসুন, চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। টমেটোটার গায়ে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজের গোড়াটা রেখে দিয়েছি, ওটা আমি পরে কেটে নেব পুড়িয়ে নেওয়ার পর। আর আদার খোসাটাও কিন্তু রেখে দিয়েছি। সব কিছুকে একটু উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করতে রেখে দিলাম। এবার মাংসটাকে একটু ম্যারিনেট করব। এখানে আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ টক দই নিলাম, আর দিয়েছি 2 চামচ নুন, হলুদ দিয়েছি 1 চামচ, 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, আর 2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে সবটা মেখে নিতে হবে। মানে চিকেনটা খুব ভালো করে এই মশলার সাথে মেখে নিয়ে প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। অন্যদিকে যে মশলাগুলো আমি পুড়িয়ে রেখেছি সেগুলো এবার ছাড়িয়ে নেব। মানে পোড়া যে কালো যে স্কিনটা, এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। টমেটোটা সব কিছুই কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়, যেহেতু এগুলো পুড়িয়ে নেওয়া হয়ে গেছে তাই খুব সহজেই স্কিনটা উঠে আসবে। রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছুর ওপরে স্কিনটা ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নেব। আদাটা টুকরো করে কেটে নিলাম, পেঁয়াজটাও একই রকমভাবে প্রথমেই গোড়ার দিকটা যেটা আমি রেখে দিয়েছিলাম পোড়ানোর সময় সেটাকে কেটে ফেললাম, তারপর এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। সব কিছু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এরকম ছোট টুকরো করে নিয়েছি, এই যে খোসাগুলো এখানে রেখে দিয়েছিলাম। এবার এই সব কিছুকে একসাথে এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা ভাজা মশলা তৈরি করব। একটা প্যান বসিয়ে তার মধ্যে প্রায় 16-17টা মতো গোটা গোলমরিচ, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে একটু শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিলাম। মশলাটা ভেজে নেওয়ার পর এইভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 5টা মতো আলু নিয়ে নিয়েছি। আলুটা মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখবো। আলুটা কিন্তু অপশনাল, আপনারা যদি আলু দিতে না চান তাহলে নাও দিতে পারেন। এবার ওই তেলের মধ্যে আরও 1 চামচ তেল দিয়েছি, তারপর দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দুটো দারচিনি স্টিক, 3-4টে লবঙ্গ আর 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোলেই এর মধ্যে ওই যে পেস্ট করে রেখেছিলাম পোড়ানো সব কিছু, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা তেলের ওপর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষে নিতে হবে। মশলাটা একটু কষে নেওয়ার পর এই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে প্রায় 6-7 মিনিট মতো একটু রান্না করে নিতে হবে। হাই ফ্লেমেই রান্নাটা করলে কি হয়, ভেতরে মাংসের ভেতরে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটা লক হয়ে যায়। তাই সব সময় মাংস যে কোনো রান্নাতেই যখন মাংসটা প্রথমে কড়াইতে দেওয়া হয়, হাই ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করে নিতে হয়, তারপর গ্যাসের ফ্লেমটা কমাতে হয়। এরপর আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করেছি সেই ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে মানে মাংস আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে কিন্তু আমি ওই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি।
এরপর পরিমাণ মতো গরম জল দিতে হবে, তারপর ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে যতক্ষণ না মাংস আলু সব কিছু সেদ্ধ হচ্ছে। মাঝখানে একবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। মাংস আলু সেদ্ধ হয়ে গেলে আরও 1 চামচ ওই ভাজা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি পোড়া মশলায় মুরগি। ভাত রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর একটা সুন্দর স্মোকি ফ্লেভার থাকে। বেশ অন্যরকম খেতে, কিন্তু দারুণ সুস্বাদু। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একবার জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।